গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13th মার্চ, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 12:30টার মতন। দুপুরবেলা দেখতেই পাচ্ছ যে মিমি এখানে হচ্ছে সব কিছু আবির গুছিয়ে নিয়েছে, কারণ ঠাকুরকে আজকে দিবে, মানে আমাদের গোপু সোনাকে দিবে, শিব ঠাকুরকে দিবে রং। আর আজকের এই ভিডিওটা কিন্তু ওই করে পাঠিয়েছে, ঠিক আছে? তো আমিও দিব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো, স্কিপ করো না। আর তোমরা মানে কীরকম হোলি খেললে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ ওইখানে সুন্দর কিন্তু 5টা কালার নিয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ, আর নিয়েছে গোলাপি কালার। তো এগুলো দিয়েই কিন্তু ঠাকুরকে রং দেবে। তো চলো দেখে নিই পুরোটা, আর তারপরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের গোপু সোনা, কি সুন্দর লাগছে না? ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? আর এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে সুন্দর করে কিন্তু গপুকে রং দিয়ে দিচ্ছে, প্রথমে হলুদ কালারটা দিয়ে দিল, আর এত সুন্দর করে মুখের মধ্যে বসেছে না, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো শিব ঠাকুরকেও কিন্তু রং দিবে। তারপরে আমাদের যা যা ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর, তারপর রাধাকৃষ্ণ। এবছর যেহেতু দুদিন পড়েছে আর কি, মানে দোল খেলাটা দুদিন পড়েছে। একে তো বৃহস্পতিবার দিন মানে আজকে, আর কালকেও কিন্তু রয়েছে কিছুটা টাইম। তো আমি হচ্ছে গিয়ে কালকে এখানে আসব, মানে এই বাড়িতে। যেহেতু কালকে 11:30 পর্যন্ত টাইম রয়েছে, তো কালকে 11:30টার আগেই চলে আসব এখানে। আর আজকেও আমি হচ্ছে রং দেবো আর কি, বাড়ির ঠাকুরকে রং ঠং দেবো। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো, ফার্স্টে তো সুন্দর করে এখানে দেখো সাজিয়ে নিচ্ছে, আর গপুকে কি সুন্দরই লাগছিল। রং খেললে কিন্তু মানে খুবই ভালো লাগে দেখতে, তাই না? এই যে সুন্দর করে কিন্তু রং টং দিয়ে নিল, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে তারপরে ও পুজো করে নিচ্ছিল আর কি এই টাইমটা। তো এটাই আর কি আমাকে ভিডিও করে পাঠিয়েছে। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, তুই ভিডিও করে পাঠিয়েছি, এটা অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কোন দিন রং খেললে, মানে দোল খেললে, সেটা জানিও। আর আমরা কিন্তু আজকে তো বৃহস্পতিবার, কালকে কিন্তু আমরা এক জায়গায় যাব। তোমরা তো সেটা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো চলো সেগুলোও তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই দেখো এখন কিন্তু চলে এসেছি আমার এখানে, মানে আমার শ্বশুর বাড়িতে, মানে ভিডিওটা এখানের। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে হচ্ছে শিব ঠাকুরকে, তারপর সব ঠাকুরদের আমি কিন্তু এখানে হচ্ছে আবির দিয়ে দিচ্ছিলাম, স্নান টান করে সবাইকে হচ্ছে আবির ছুঁয়ে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আজকে আর বড়দের পায়ে দেইনি, কালকেই দিব। আজকে যেহেতু 10:30 নাকি 11টার সময় আর কি পূর্ণিমা লেগেছে, তো আজকেও দেওয়া যাবে, সেই কারণে কিন্তু আজকে দিয়ে নিচ্ছি। আর আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে মানে পুজোও রয়েছে, মানে মা দিবে আর কি, আমার শাশুড়ি মা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে। তো এখানে দেখো আমি সুন্দর করে কিন্তু শিব ঠাকুরকে আবির দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন আমি যেটা করি, জল ঠল ঢালি, সেগুলো তো করেই নিয়েছি আগে। তারপরে দেখো সুরজিৎ কিন্তু স্নান টান করে তারপর কিন্তু ঠাকুরকে রং দিতে চলে এসেছে। আমার এই দোলের দিনটা না ভীষণই ভালো লাগে, ঠাকুরকে রং দিতে ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমরা সুন্দর করে সবাই রং ঠং দিয়ে নিলাম। আর আজকে আর মানে বড়দেরকে দিব না, কালকেই দিব। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় তোমাদেরকে বললাম যে যেহেতু মানে একটু লুচি সুজি এগুলো করে ঠাকুরকে দিবে, সেই কারণে মানে আমার শাশুড়ি মা আজকে উপোসই রয়েছে। আর এখানে দেখো এখন বাজে ওই 3টের মতন, দুপুরবেলা রান্না টান্না আমি করেছি আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন দেখো এখানে মা হচ্ছে লুচি সুজির প্রিপারেশন চলছে। আর এদিকে দেখো এই পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে কুট্টি মাসির ভাস্তা। তো ওকে নিয়ে আসছিল মাসি আর কি। তো ও দৌড়াদৌড়ি করছিল, বলছিল যে তুমি তো আমার ভিডিও করো না, সেই কারণে আর কি আমি ওর ভিডিও করলাম। তো আবার বলছিল যে না 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 আমি ভিডিওতে আসবো না। তো যাই হোক এগুলো আর কি করলাম ঠরলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখন কিন্তু সব কিছু হয়ে গিয়েছে, এখন বাজে ওই 5টার মতন, লুচি সুজি সব হয়ে গিয়েছে। এই সন্ধ্যাবেলায় কিন্তু এখন ঠাকুরকে দিবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু। আর এদিকে দেখো ফল ঠল গুছিয়ে নিচ্ছে, আর নৈবেদ্যটাও কিন্তু সাজিয়ে নিয়েছে। তো সব কিছু দিয়েই আর কি সন্ধ্যাবেলার পুজোটা দিবে। বেসিক্যালি লক্ষ্মী ঠাকুরকেই দিবে আর কি, বৃহস্পতিবার পূর্ণিমা সেই কারণে। তো যেহেতু আমাদের লক্ষ্মীর ঘট ঠট আছে আর কি, সেই কারণে এগুলোই করবে আর কি। তো এখানে ফল ঠল কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো একটু পরে হচ্ছে পুজোটাও করে নিবে নিজের হাতে, আর সন্দেশ টন্দেশ সব কিছুই নিয়ে এসেছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না।
তো পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট, এখন হচ্ছে জাস্ট খালি পাঁচালিটা পড়বে, তাহলে কিন্তু পুজো হয়ে যাবে। আর কুট্টি মাসিও চলে এসেছে, তার সাথে বাবানও এসেছে। আর বাবানকে দেখলে ম্যাক্স যা লাফালাফি করে, একটু দেখো আমি ভিডিও করে রেখেছি, তো পুরো একদম লাফালাফি করতে থাকে। আর এই হচ্ছে আমাদের প্রসাদ আজকে, লুচি সুজি নৈবেদ্য আর ফল মিষ্টি সন্দেশ এগুলোই। তো প্রসাদ খেয়ে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে 14th মার্চ শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30টার মতন। রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। যাব বসন্ত উৎসবে। এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার, একটা সুন্দর একটা পিওর সিল্ক, তো আমি এটাই পরলাম আজকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। আর একটু দেরি হয়ে গিয়েছে, এখন ফার্স্টে যাব বাড়ির ওখানে মন্দিরে গিয়ে ঠাকুরকে রং দিব প্রথমে, তারপরে যাব মদনমোহন বাড়িতে, তারপরে যাব স্টেডিয়ামে। তো জানি না কত কিছু কি দেখাতে পারবো তোমাদের সাথে, মানে কতটা আমরা নিজেরাই দেখতে পারবো, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো চলো যাই, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। চলো। তো এই হচ্ছে আমার শাড়িটা, আজকের জন্য এই কালারটাই দেখো আমি চুজ করেছি, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আর সুরজিৎ কিন্তু বেরিয়ে পড়লাম এখন। এখন যাব ফার্স্টে আমাদের মন্দিরে, মানে আমাদের বাড়িতে যাব, মন্দিরে যাব, তারপরে যাব কোচবিহারে। তো চলো তোমাদেরকে তো সবটাই দেখাবো। আর আজকে যেহেতু 11:30 পর্যন্তই টাইম, কালকে যেহেতু অনেকটা আগের থেকেই আর কি পূর্ণিমা লেগেছিল, আজকে কিন্তু সকাল থেকেই। তো দেখো বাড়িতে এসে কিন্তু ফার্স্টেই গোপুসোনাকে রং লাগিয়ে নিচ্ছিলাম, আর আমার সাথে সাথে মিমিও দিয়ে নিচ্ছিল, কারণ মিমি তো কালকে দিয়েইছে, আজকে যেহেতু রয়েছে আর কি পূর্ণিমা, সেই কারণে আজকে ও দিয়ে নিচ্ছে। এরপরে সুরজিৎও দিয়ে নিবে, তারপরে যাব মন্দিরে, তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এখন বাজে ওই প্রায় 11টার মতন। আমাদের একটু বেরোতে বেরোতে আজকে লেটই হয়ে গিয়েছিল, একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, তবে বাড়িতেও কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। বাড়িতে তো রং ঠং দিয়েছি সকালে স্নান করে, আবারও আজকেও। আর তারপর ঠাম্মা আমার শাশুড়ি মা সবাইকে রং ঠং দিয়ে তারপরে এখানে এসেছি, জন্য দেরি হয়ে গিয়েছে। আর দেখো তারপরে চলে এসেছি এই মন্দিরে। মন্দিরটা তো তোমরা আগেও দেখেছো, রাধাকৃষ্ণর মন্দির। আর বাইরে দেখো গোপালকে বসিয়েছে, তো এখানেই কিন্তু দোল পূর্ণিমাটা করেছে, মানে সবাই এসে এখানেই দিবে। এছাড়াও এখানে শিব মন্দির রয়েছে, তুলসী মন্দির রয়েছে, মানে তুলসীর যে ভিটিটা হয় সেখানে, তো ওখানেও দিব। তারপর কালী মন্দির রয়েছে, সব কিছুতেই দিব। এই জন্য একটু তাড়াহুড়ো করেই দিচ্ছি, তার কারণ খুব তাড়াতাড়ি দিচ্ছি, তার কারণ হচ্ছে নয়তো তো টাইমের মধ্যে দিতে পারবো না, সেই জন্যই। তো আমি দিয়ে নিলাম, তারপর কিন্তু সুরজিতও দিয়ে নিয়েছে। তো চলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা কারা কারা কী কী করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দোল তোমরা কেমন খেললে সেটাও কমেন্ট করে জানিও। আর আমরা যেহেতু কোচবিহারে যাব স্টেডিয়ামে, তো সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো অবশ্যই। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো টটো তুলে নিচ্ছিলাম। আর এরপরে যাব হচ্ছে, দেখো মা আবার ছোটোকেও নিয়ে এসেছে, মানে এই যে কিয়ান সোনাকে। তারপরে আমরা চলে এসেছি দেখো শিব মন্দিরে, তারপরে গিয়েছি কালী মন্দিরে। আমাদের এখানে যেগুলো মন্দির রয়েছে, শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, তারপর হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, সব কিছুই। তো এই হচ্ছে কালী মন্দির। আর মাকে একদম সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমরা শিব ঠাকুরকে ফার্স্টে দিয়ে দিলাম, তারপরে কিন্তু মাকেও হচ্ছে রং লাগিয়েছি। তো এই হচ্ছে সব কিছু। এখানে দেখো শিব ঠাকুরকে রং দিয়ে নিচ্ছিলাম। তো চলো এখানে তো সব কিছু কমপ্লিট, তারপরে মাকে মিমিকে ওদেরকেও দিয়ে নিব। এই দেখো মায়ের মুখটা কি ভীষণ সুন্দর, মায়ের মুখটা, তাই না? আর এই যে এখানে কিন্তু এই মূর্তিটারই পুজো হয়েছিল। যাই হোক, তারপরে আমরা দেখো চলে এসেছি বাড়িতে এসে মাকে মিমিকে সবাইকে দিয়ে নিচ্ছি, সবাইকে। তবে বাবাকে আজকে আর দেওয়া হলো না, কারণ বাবা রয়েছে দোকানে, আর এখন আর টাইম নেই দোকানে যাওয়ার, সেই কারণে বাবাকে কালকে এসে একদম মানে রং লাগাবো, আজকে আর হবে না। তো চলো তোমরা দেখতে থাকো। মাকে প্রণাম করে নিলাম, এখন আমরা বেরিয়ে পড়ব। আর এই পরের পার্টটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই দেখো আমাদের ছোট্ট কিয়ান সোনা, তো ওকেও নিয়ে এসেছে। ওকে রং ঠং দেওয়া হয়নি, এমনি ও আর কি কোলে রয়েছে, এই দেখো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে, টাটা।